ঝাঁসির মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে লাগা ভয়াবহ আগুনে পুড়ে গেছে এই মানুষটার দুই সদ্যজাত যমজ সন্তান। তবুও চোখের জল মুছে হাসপাতালে 7 জন শিশুর প্রাণ বাঁচালেন এই হতভাগ্য বাবা। যে মানুষটার সদ্য বাবা হওয়ার আনন্দটাও তার সদ্যজাত 2 ফুটফুটে বাচ্চার সঙ্গেই পুড়ে ছারখার হয়ে গেছে। তবুও বাকি 7 শিশুকে উদ্ধার করে অন্তত তাদের বাবাদের সন্তান হারা হওয়া থেকে বাঁচালেন আমাদের দেশের এই সুপার হিরো ইয়াকুব মনসুরি। সন্তান হারা এই মানুষটার এই মুহূর্তে একটাই দাবি, এতগুলো শিশুর মৃত্যু হলো, এর বিচার চাই, বিচার। আজ এই একটা শব্দ নিয়ে গোটা দেশ তোলপাড়। বিচারের দাবি জানিয়ে গলা তো সবাই তোলে, কিন্তু কটা মানুষ সঠিক বিচার পায় বলুন তো? সম্প্রতি উত্তরপ্রদেশের এই হাসপাতালের মর্মান্তিক অগ্নিকাণ্ড দেখে গোটা দেশের মানুষ রীতিমতো আঁতকে উঠেছে। তদন্তে জানা গেছে হাসপাতালের এনআইসিইউতে আগুন মূলত শর্ট সার্কিট থেকেই হয়েছিল। কিন্তু তার থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? একটা রিপোর্ট বলছে ওই হাসপাতালে আগুন নেভানোর জন্য যে যন্ত্র রাখা রয়েছে তার মেয়াদ নাকি আজ থেকে 4 বছর আগেই উত্তীর্ণ হয়েছে। তাহলে এই ঘটনার দায় কার? কে নেবে এই এতগুলো সদ্যজাত শিশুর প্রাণের দায়? উত্তরপ্রদেশের মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজ হাসপাতালের বিধ্বংসী আগুন হয়তো এই মুহূর্তে নিভে গেছে, কিন্তু সেই আগুন যে ক্ষত তৈরি করে দিয়ে গেল তা হয়তো কিছু মানুষ আজীবন বুকে করে নিয়ে বয়ে বেড়াবে। আমরা সকলেই জানি একটা সন্তানকে পৃথিবীতে আনতে গেলে ঠিক কতটা সহ্য করতে হয় একজন মাকে। তবে শুধুই কি মা? 10 মাস 10 দিন ধরে একটা বাবাও তার আগত সন্তানকে একটু একটু করে ধারণ করে মস্তিষ্কে। আর সেই তিল তিল করে গড়ে ওঠা স্বপ্ন যদি শুধুমাত্র কারোর গাফিলতিতে এক নিমেষে পুড়ে ছাই হয়ে যায়, তাহলে ঠিক কতটা ক্ষত তৈরি হয় সেই বাবা মায়ের জীবনে, বুঝতে পারছেন? সম্প্রতি ঝাঁসির এই হাসপাতালের শিশু ওয়ার্ডে যখন আগুন লাগার ঘটনাটি ঘটে তখন বেশ রাত। শোনা যাচ্ছে এই ঘটনায় এখনো পর্যন্ত মারা গিয়েছে 11টি নবজাতক, আর কোনোভাবে উদ্ধার করা গেছে 38 জনকে। ঘটনার দিন ইয়াকুব ছিলেন এই হাসপাতালেই এনআইসিইউতে। তখন তার সদ্যজাত 2 ফুটফুটে সন্তান, যারা সদ্য পৃথিবীর আলো দেখেছে, তারা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। বাচ্চারা ঘুমোচ্ছে দেখে বাইরে বেরিয়েছিলেন ইয়াকুব, আর সেই সময় আগুন লাগে এনআইসিইউতে। আগুন লাগার কথা শুনে সেখানেই সঙ্গে সঙ্গে দৌড়ে যান ইয়াকুব। কিন্তু দুঃখের বিষয়, আগুনে লেলিহান শিখায় ততক্ষণে দাউ দাউ করে জ্বলছে গোটা এনআইসিইউ। সেই সময় ওখান থেকে কাউকে বাইরে বের করে আনা তো দূরের কথা, কেউ ভেতরে ঢুকতে অবধি পারছিল না। আগুন এবং ধোঁয়ার দাপটে তখন গোটা ওয়ার্ড রীতিমতো যৌতুগৃহে পরিণত হয়েছে। আর সেই সময় ইয়াকুব নিজের প্রাণের তোয়াক্কা না করে অন্য ওয়ার্ডের জানলার কাঁচ ভেঙে কোনো মতে ঢুকে পড়েন এনআইসিইউতে। সেখানে গিয়ে ভেতর থেকে উদ্ধার করেন 7 জন সদ্যজাত শিশুকে। কিন্তু দুঃখের বিষয়, সেই সময় ইয়াকুবের 2 যমজ সন্তান পুড়ে ছারখার হয়ে গেছে। একজন বাবা হয়ে এই গোটা মর্মান্তিক দৃশ্যটা চোখের সামনে দেখেছেন এই মানুষটা, কিন্তু দুঃখের বিষয় বাঁচাতে পারেননি তাদের। আর তাই চোখের জল মুছে বাকি 7টা বাচ্চার প্রাণ বাঁচিয়েছেন ইয়াকুব। সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? সেদিন নাকি এরকম একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও দমকলের দেখা পাওয়া যায়নি। তারা যখন হেলতে দুলতে এসে পৌঁছয় ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে নিষ্পাপ কতগুলো তরতাজা প্রাণ। সংবাদ মাধ্যমের কাছে ইয়াকুব বলেন, আমরা অনেক চেষ্টা করেও শিশুদের উদ্ধার করতে ব্যর্থ হয়েছি। এনআইসিইউ এর ভেতরে ভয়ঙ্কর আগুনের শিখায় কেউ ভেতরে ঢোকবার সাহস পায়নি। সেই সময় সবাই চেষ্টা করেছিল নিজেদের সন্তানদের বাঁচানোর জন্য, আমিও চেষ্টা করেছিলাম। কিন্তু যখন বুঝলাম সেটার আর উপায় নেই, তখন বাকিদের উদ্ধারের চেষ্টা করি। আর সবশেষে একজন হতভাগ্য বাবা কাঁদতে কাঁদতে বলেন, জানেন, আমার 2টো যমজ মেয়ে ছিল, আমি এমনই হতভাগ্য বাবা যে ওদের বাঁচাতে পারিনি। যদিও সেই অভিশপ্ত রাতে ওই হাসপাতালের মেগা জেমস নামক একজন নার্সও নিজের জীবনের তোয়াক্কা না করে অন্তত 15 জন শিশুকে প্রাণে বাঁচিয়েছেন। দুঃখের বিষয়, আজ তিনি নিজেই হাসপাতালে চিকিৎসাধীন। উত্তরপ্রদেশের এই ঘটনায় আমরা গোটা আলটিমেট মোটিভেশন টিম স্তব্ধ। আমাদের সমবেদনা জানানোর সত্যিই কোনো ভাষা নেই। এই ভয়াবহ দুর্ঘটনায় যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের প্রার্থনা রইল তারা যেন শক্তি পায় এই খারাপ সময়টা কাটিয়ে উঠবার।